কাশ্মীর পৃথিবীর এক অমূল্য রত্ন। এই ভূখণ্ডটি তার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব এবং গভীর সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তবে এই অঞ্চলটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের কারণে আলোচিত নয়, বরং দীর্ঘকাল ধরে চলা রাজনৈতিক ও সামরিক সংঘাতের কারণে এই স্থানটি বিতর্কেরও কেন্দ্রবিন্দু। বর্তমানে কাশ্মীর আবারও খবরের শিরোনামে, যেখানে সম্প্রতি ঘটে যাওয়া এক ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনা কেবল স্থানীয় মানুষদের জন্য নয়, বরং গোটা অঞ্চলের ভবিষ্যৎকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। এখন পর্যন্ত কাশ্মীর দখল করার জন্য ভারত এবং পাকিস্তানের মধ্যে দুইবার যুদ্ধ হয়েছে। ১৯৪৭ সালে পাকিস্তান এবং ভারতের মধ্যে কাশ্মীর নিয়ে প্রথম যুদ্ধ হয়, যা চলেছিল প্রায় ২ বছর ধরে। দ্বিতীয়বার ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় ১৯৬৫ সালে। এরপর যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়। বর্তমানে দুই দেশই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। এখন যদি দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়, তাহলে সেটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ভারত শাসিত কাশ্মীরে এত সংঘাত, সহিংসতা কেন? ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার ৬০%-ও বেশি মুসলিম। এটি হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। এখানে বেকারত্বের হার অনেক বেশি। কাশ্মীরের এ অংশের অনেকেই চায় না যে এই অঞ্চলটি ভারতের শাসনে থাকুক। তারা চায় হয় পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে সংযুক্তি। ১৯৮৯ সালের সশস্ত্র বিদ্রোহের সূচনায় কাশ্মীরের পরিস্থিতি আরও জটিল হয়ে গিয়েছিল। ভারতীয় সেনাবাহিনী সেখানে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন AFSPA প্রবর্তন করেছিল, যা সেখানকার মানুষের জন্য অধিক শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। এরপর থেকে কাশ্মীরের জনগণ যখনই শান্তিপূর্ণ প্রতিবাদ ও আন্দোলন করেছে, তখনই তাদেরকে ভারতীয় সেনাবাহিনী তাদের আন্দোলনকে বন্ধ করে দিয়েছে। ২০১৯ সালে ভারতের সরকার জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এই অঞ্চলকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত করে। এছাড়াও কাশ্মীরের মানুষের মধ্যে দীর্ঘদিন যাবৎ তাদের অধিকার ও স্বাধীনতা নিয়ে একটি অভ্যন্তরীণ সংঘর্ষ চলছে। অনেক কাশ্মীরি আজও তাদের ভোটাধিকার, তাদের সংস্কৃতি এবং তাদের অঞ্চলকে রক্ষা করার জন্য লড়াই করছে। এত সব সংঘাতের অন্যতম কারণ কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য। এইরকম সৌন্দর্য পৃথিবীর কোথাও নেই। কাশ্মীরের ভ্যালি, সবুজ বন, স্বচ্ছ জলাশয় এবং শ্বেতশুভ্র তুষারে ঢাকা পাহাড়, এখানের প্রতিটি দৃশ্য যেন এক নতুন রূপ ধারণ করে। তাই তো কাশ্মীর পৃথিবীর স্বর্গ হিসেবে পরিচিত। ডাল লেকের পানিতে নৌকা ভ্রমণ, গুলমার্গের তুষারের ঢাল, পহেলগামের শান্ত পরিবেশ এবং সোনামর্গের সোনালী আলো, কাশ্মীরের দৃশ্যগুলি মনের গভীরে এক অমেক প্রভাব ফেলে, যা পর্যটকদের আকর্ষিত করে। এখানের প্রতিটি পাখির ডাক, প্রতিটি পাহাড়ের চূড়া, প্রতিটি হ্রদের পানি যেন ইতিহাসের এক অমেক বার্তা পৌঁছে দেয়। যদিও কাশ্মীরের রাজনৈতিক অবস্থান বারবার পরিবর্তিত হয়েছে, তবে তার সৌন্দর্য এবং ঐতিহ্য কখনো মেলান হয়নি। কাশ্মীরের সৌন্দর্য শুধু তার প্রাকৃতিক দৃশ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার সাংস্কৃতিক বৈচিত্র্য, মানুষের আতিথেয়তা এবং তাদের জীবনযাত্রার মধ্যেও প্রতিফলিত হয়। তবে এটি স্পষ্ট যে কাশ্মীরের শান্তি তখনই ফিরে আসবে যখন কাশ্মীরের জনগণ এবং দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে একটি সমাধানে পৌঁছাবে।